আজকে দুপুরে হবে কাবুলি চানার আলু দিয়ে পনির দিয়ে একটা সবজি বানাবো। এটার জন্য আলু আর কাবুলি চানাটাকে বয়েল করে নিলাম। এখন একটা একটা করে সব রেডি করে নিয়ে দেখাচ্ছি। না আরও পনির দিয়ে আজকে সবজি হবে। এটার মধ্যে নারিকেল পেস্ট করে দেবো। নারিকেলগুলো এখন একটু ফ্রাই করে নেব। রেডি হচ্ছে, দেখাচ্ছি একটা একটা করে সব দেখাচ্ছি। নারিকেল পেস্ট দিলে অনেক টেস্ট হয়। নারিকেলটা রোস্ট করে নিলাম, নারিকেলটা ফ্রাই করে নিলাম, কোকোনাট ফ্রাই। এটা এখন পেস্ট করে নেব। কাবুলি চানা আর পনিরের জন্য এই যে মশলাগুলো এখন পেস্ট করে নেব। গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি টমেটো, আদা, নারিকেলগুলো যে রোস্ট করে রেখেছিলাম। এখন দেব গোটা গরম মশলা, এলাচি, কয়টা লং, দারচিনি, আর এটা হচ্ছে ধনিয়া পাউডার। এখন দেব জিরা পাউডার। এখন এগুলো সব পেস্ট করে নেব। এটা হচ্ছে গোটা জিরা, এগুলো এখন পেস্ট করে নেব। আমাদের পনির আর আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন কড়াইতে আবার তেল দিয়ে দেব, কারণ সবজিটা বসিয়ে দেব। এখন সবজিটা বসিয়ে দেব, মানে একটা একটা করে দিয়ে দেব। তেলটা গরম হতে থাক। যে আলু আর পনিরগুলো ফ্রাই করে নেওয়া হয়েছে, আর কাবুলি চানাটা তো আগেই বয়েল করে নিয়েছি, দেখানো হয়েছে। তেলটা গরম হয়ে যাক, তারপরে একটা একটা করে মশলা ছেড়ে দেব। আমাদের তেলটা গরম হয়ে আসছে, এখন একটা একটা করে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, এটা ফ্রাই হয়ে যাক। এখন একটু পাঁচফোড়ন, লাল হয়ে আসছে। এখন একটু গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচি, দারচিনি, লং, এগুলো গোটা পেস্টও দেওয়া হয়েছে, এগুলো দেখানো হয়েছে। এখন এই যে নারিকেল কোকোনাট রোস্ট করে পেস্ট করা হয়েছিল, যে তাতে সব কিছু দেওয়া হয়েছে, আগে বলা হয়েছে। এখন এই পেস্টটা ঢেলে দেব। এটাকে একটু কষাবো, মশলাটাকে কষাবো। হলদি পাউডার দেব মশলাতে, লবণ দেব, নারিকেলটা একটু রোস্ট করে দিয়েছিলাম, তাও আবার একটু মশলাতে কষাবো, আরো ভালো হবে খেতে। জিরা পাউডার, ধনিয়া পাউডার তো দেওয়া হয়ে গেছে। এখন এটা আমি রোস্ট করে নেব। রোস্টটা হয়ে যাক, তারপরে আলু ছেড়ে দেব, পনির ছেড়ে দেব, চানাগুলো ছেড়ে দেব, ছেড়ে আবার একটু কষাবো। আমাদের মশলাটা কষানো হয়ে আসছে। এখন চানা মটরটা ছেড়ে দেব। এটাকে কাবুলি চানা বলে, আপনারা কি বলেন জানি না, আমরা কাবুলি চানাই বলি। এটাকে এখন একটু রোস্ট করে নেব, কষিয়ে নেব মশলাটার সাথে, তারপরে জল দিয়ে দেব, তারপরে আলু আর পনিরগুলো এটাতে ছেড়ে দেব। আমাদের চানাগুলো
কষানো হয়ে আসছে, পুরো ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন পনিরগুলো ছেড়ে দেব, পনির আর আলু ফ্রাইগুলো ছেড়ে দেব। এখানে পনির আর আলু ফ্রাই আছে, মানে একটা একটা করে ছেড়ে দেব। পনির আর আলুগুলো ছেড়ে দেওয়া হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আলুগুলো আরও ছাড়বো, একটু কষিয়ে নিয়ে আরও জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি আবার। আলুগুলো সব দিয়ে দিলাম। একটু অল্প 2-3 দানা চিনি দিয়ে দিলে কালারটা সুন্দর আসে। আমাদের সবজিটা হয়ে আসছে, মটর আলু পনিরের। এখন একটু লঙ্কা পাউডার দিয়ে দেব। ঝালটা আপনারা যে যতটুকু খান ওরকম বুঝে দিতে পারবেন। এখন 2 চামচ ঘি দিয়ে দেব। দুই চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেব। আমাদের সবজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম সবজিটা। ঝোল ঝোল রেখেছি, খেতে অনেক টেস্ট হবে, আপনারা ট্রাই করবেন। আমি তেল মশলা কম দিয়ে বানাই সব সবজি। তেল মশলা কম দিলেও টেস্ট হয়, আপনারা বেশিও দিতে পারবেন। আমি অল্প কমই দিয়েছি, শরীরের জন্য বেশি তেল মশলা ভালো না। তেল মশলা কম দিয়েও রান্না টেস্ট হয়। আমি কম দিয়ে রান্না করে দেখাই, খেতে খুব ভালো হয়, আপনারাও ট্রাই করবেন। আজকে দুপুরের হয়েছে নিমপাতা, বেগুন ফ্রাই, মুগ ডাল, টমেটো চাটনি, নারিকেল দিয়ে, গুড় দিয়ে, এটা পনির দিয়ে, কাবুলি চানা দিয়ে, আলু দিয়ে। সবজিটা তো দেখানো হয়েছে। এটাতে আছে কাঁচকলা আর মটর দিয়ে একটা ঘন্টার মতো। আজকে দুপুরের লাঞ্চ এগুলোই, আপনারাও ট্রাই করবেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো এই টমেটো চাটনিটা কিভাবে বানানো হয়েছে। এটাতে অনেক কিছু দিয়ে বানানো হয়েছে, মিষ্টি টক। আর এই মটর সেটা তো দেখানো হয়েছে। পনিরটা আপনারাও ঘরে ট্রাই করবেন, অনেক টেস্ট লাগে খেতে। কাঁচকলার সবজিটা নেক্সট ভিডিওতে দেখাবো। আমাদের সুনু পাপা এখন তো খাবে না, আজকেও বলতেছে ভিডিও করছি আপনাদের জন্য। প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন।